স্বাভাবিক ভারসাম্য রক্ষায়, পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় এবং দূষণমুক্ত পরিবেশ গঠনের জন্য বৃক্ষরোপণ বা গাছপালা রোপণ করা এটা অপরিহার্য। এটা ইসলাম আপনাকে পরিবেশ রক্ষার জন্য, ইসলাম আমাদেরকে গাছপালা বা বৃক্ষ রোপণ করার জন্য নির্দেশ দিয়েছেন। এই যে বৃক্ষরোপণ করা, এটা আমরা মনে করি গাছ লাগানো বা বৃক্ষরোপণ করা, এটা আমরা মনে করি একটা ভালো কাজ, শুধু একটা মহৎ কাজ। ভালো করে খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এই যে আমরা গাছ লাগানো বা বৃক্ষ লাগানো, এটার মনে করি শুধু একটা ভালো কাজ বা একটা মহৎ কাজ, কিন্তু না, এই যে গাছ লাগানো এটা শুধু মহৎ কাজ বা ভালো কাজ না, এটা একটা মহান ইবাদত বটে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরিউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমা ইল্লা কানা লাহু বিহি সাদাকা। অর্থাৎ আল্লাহ নবী ইরশাদ করেছেন, কোন মানুষ যদি চারা গাছ লাগায়, কোন মানুষ যদি জমিনের মধ্যে ক্ষেত কামার করে ফলের গাছ লাগায় বা গাছপালা রোপণ করে, ওই গাছ থেকে ক্ষেত কামার থেকে যদি মানুষ বক্ষণ করে, পশু পাখি যদি বক্ষণ করে, তাহলে আল্লাহ তাআলা ওই বক্ষণ করার কারণে গাছ রোপণকারীর জন্য আল্লাহ তাআলা সাদাকার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তাহলে এই যে গাছ রোপণ করলেন, গাছ রোপণ করার মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন? সাদাকার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা, আচ্ছা আপনারা বলেন তো, আমরা দিন দিন গাছ কাটি না লাগাই? বেশি কাটতেছি আমরা, দিন দিন আমরা গাছ বেশি কাটতেছি, সেই পরিমাণে আমরা লাগাচ্ছি না গাছ। এখন এই যে পাহাড় পর্বতগুলা নেড়া মাথার মতো হয়ে যাচ্ছে। ঢাকা শহর আপনি গিয়ে দেখেন, চতুর্দিকে তাকাইলে একটা গাছও দেখা যায় না। চতুর্দিকে তাকাইলে, বিশেষ করে যাত্রাবাড়ি এলাকায়, আরো ওদিকে তো গুলিস্তানের দিকে তো আছেই। যাত্রাবাড়িতেই তো এই কুতুবকালী আছে না, তারপরে ওই ফ্লাইওভারের আগে দাঁড়াইলেই তো একটা গাছ দেখা যায় না। সবগুলা বিল্ডিং, একটা গাছও দেখা যায় না। মানুষ কাটতে কাটতে এই পরিবেশটা আমরাই নষ্ট করতেছি, পরিবেশের ভারসাম্য আমরাই নষ্ট করতেছি। কিন্তু এই জন্য আমরা গাছ লাগাবো ইনশাআল্লাহ। আমরা কেন গাছ লাগাবো? এই জমিনের মধ্যে আমরা কেন গাছ লাগাবো? গাছ লাগার কি কি উপকারিতা, কি কি গুরুত্ব রয়েছে, এ সম্পর্কে 12টা গুরুত্ব, 12টা তাৎপর্য আমি আপনাদের সামনে বর্ণনা করবো ইনশাআল্লাহ বলেন। এই যে 12টার মধ্যে 1 নাম্বার হচ্ছে, এই যে গাছ রোপণ করা, এই যে বৃক্ষরোপণ করা, এটা সরাসরি আল্লাহ তাআলা, সরাসরি ইসলাম গাছ রোপণ করার জন্য, বৃক্ষরোপণ করার জন্য সরাসরি আপনারে আমার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসনাদে আহমদের 12981 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কামাতিস সাআতু ওয়া বিয়াদি আহাদিকুম ফাসিলা ফাইন ইসতাতা আল্লা ইয়াকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালইয়াফআল। আল্লাহর নবী ইরশাদ করেছেন, কিয়ামত হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কিয়ামত হয়ে যাচ্ছে, বা কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন সময়ে যদি তোমাদের কারো হাতের মধ্যে একটা চারা গাছ থাকে, ওই চারা গাছ যেন তিনি রোপণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিয়ামত হয়ে যাচ্ছে এমন সময়ে যদি আপনার হাতে একটা চারা গাছ থাকে, ইসলামের আদেশ হচ্ছে আপনি ওই চারা গাছটা রোপণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই গাছ রোপণ করা এটা ইসলামের নির্দেশ, ইসলামের নির্দেশ। আল্লাহর নবী অসংখ্য গাছ নিজের হাতে রোপণ করেছেন। আমাদের এই জন্য বলা যায়, আমার নবী হচ্ছে সবচেয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবেশবাদী। এখন তো বাংলাদেশের পরিবেশবাদীদেরকে শুধু টকশুতে দেখা যায়, টকশুতে, তাও আবার একদম গরম যখন পড়ে, একদম খরা গরম যখন পড়ে, টকশুতে এসে পরিবেশের ভারসাম্যর জন্য কি দেয়, লেকচার দিতে থাকে। কিন্তু বস্তুত তাদেরকে কখনো গাছ রোপণ করতে দেখা যায় না। আবার অনেকে গাছ রোপণ করলো, রোপণ করে কখন? যখন একদম গরম পড়ে, যখন গাছ রোপণ করলে গাছ মারা যাবে, 2-3 দিন পরে গাছ মারা যায়, ওই সময় রোপণ করে। এই যে বর্ষার মৌসুম, এই সময় যদি গাছ লাগায়, এই সময় যদি গাছ আমরা লাগাই, গাছ টিকবে নাকি মারা যাবে? টিকবে না। এই বর্ষার মৌসুমে আমরা গাছ লাগাবো। এই যে মানুষের সিম্পিতি আদায় করার জন্য কি করি
করি আমরা যারা রাজনীতি বা রাজনীতির মধ্যে সম্পৃক্ত আছি বা নাই, সবাই কি করি, ওই গরম যখন পড়ে তখন আমরা বৃক্ষরোপণ করি, কিন্তু বর্ষাকাল যখন আসে তখন আর আমরা গাছ রোপণের দিকে একদম মনোযোগী হয় না। এই জন্য বলতে চাই, ইসলাম আমাদেরকে গাছ রোপণ করার আদেশ দিয়েছেন। আল্লাহ নবী অসংখ্য গাছ নিজের হাতে রোপণ করেছেন। এই জন্য বলা যায় আমার নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরিবেশবাদী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসুন, এই যে গাছ আমরা কেন লাগাবো? ইসলামে আমাদেরকে আদেশ দিয়েছেন, আল্লাহ নবী লাগিয়েছেন, এজন্য আমরা গাছ লাগাবো। 2 নম্বরে, এই যে গাছ লাগাবেন, গাছ লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে সদাকার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেছেন, কোনো মানুষ যদি গাছ লাগায়, ওই গাছের পরিচর্যা করার পরে গাছ বড় হয়েছে, গাছ বড় হওয়ার পরে গাছের ফল আসলো, ফলগুলা যদিও বা সবগুলা নষ্ট হয়ে গেছে, কেউ খেতে পারলো না, কেউ উপকৃত হলো না, এরপরেও আল্লাহ গাছ রোপণকারীর আমল নামায় সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরকম মুসলিম শরীফের 1552 নম্বর হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا إلا كان ما أكل منه له صدقة। আল্লাহর নবী ইরশাদ করেছেন, কোন মানুষ যদি গাছ লাগায়, ওই গাছ থেকে যদি কোনো মানুষ উপকৃত হয়, গাছের ফল যদি কেউ খায়, কেউ যদি ভক্ষণ করে, আল্লাহ তাআলা রোপণকারীর আমল নামে সদাকার সওয়াব দিবেন। শুধু তাই না, ওয়ামা সুরিকা মিনহু লাহু সাদাকা, ওয়ামা সুরিকা মিনহু লাহু সাদাকা। যেমন একটা আমাদের দিকে এক সময় আমি দেখতেছি, এক বৃদ্ধ কাকা এই আম গাছ কেটে ফেলতেছে, আমের গাছ কেটে ফেলতেছে। তা আমি বললাম, চাচারে আপনি গাছ কেন কেটে ফেলতেছেন? তখন আমার কাকা বলতেছে, আরে এই গাছটা লাগাইছি আমি আম খাওয়ার জন্য, কিন্তু চোরের কারণে আমি একটা আমও খাইতে পারি না, তা আমি যেহেতু খেতে পারি না, এই জন্য গাছটা কেটে দিচ্ছি যেন কেউ খেতে পারে না, আমি যেমন খেতে পারি না অন্যরাও যেন খেতে না পারে, এই জন্য আমি গাছগুলো কেটে ফেলতেছি। অথচ আমি বললাম, না চাচা, হাদিসের মধ্যে কি আছে আপনারাও শুনেন, ওয়ামা সুরিকা মিনহু লাহু সাদাকা। আপনি গাছ রোপণ করলেন, ওই গাছ থেকে ফল উৎপাদিত হলো, আপনি খেতে পারলেন না, আর কি চুরি করে যদি কেউ খায়, ওই চুরি করার কারণে ওর শাস্তি তো পাবে, কিন্তু আপনার লস হবে না, আপনি সদাকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। ওই পরিমাণ আম আপনি সদকা করলে, মানুষদেরকে দান করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে ওয়ামা আকালাস সাবউ মিনহু লাহু সাদাকা। এই যে পশু আছে না, গরু ছাগল যা আছে, পশু পাখি আছে, পশু এগুলাও যদি সেখান থেকে খায়, আপনার ক্ষেত কামার থেকে, আপনার গাছ থেকে যদি পশু পাখিও যদি কি হয়, উপকৃত হয়, তাহলে আল্লাহ তাআলা এগুলার কারণেও আপনারে সদকার সওয়াব দিয়ে দিবেন। এরপরে ওয়ামা আকালাতি তায়রু ফাহুয়া লাহু সাদাকা। পাখি আছে না, উড়ে উড়ে পাখি যদি আপনার গাছ থেকে ফল খায়, ফল আস্বাদন করে, আপনার গাছ থেকে যদি উপকৃতি লাভ করে, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমেও কিন্তু আপনার আমল নামায় সওয়াব দান করবেন। এরপরে আল্লাহু আকবার, আল্লাহ নবী ইরশাদ করেছেন, ওয়ালা ইয়ারজাউহু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা। মূল কথা হচ্ছে, সারমর্ম কথা হচ্ছে, আপনি গাছ লাগালেন, ওই গাছ থেকে আল্লাহর কোনো মাখলুক, আসমানের নিচে জমিনের পিঠের উপরে যত মাখলুক আছে, কোনো মাখলুক যদি আপনার গাছ থেকে যদি উপকৃত হয়, আল্লাহ তাআলা আপনার আমল নামায় সদকার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে গাছ লাগানো, এই গাছ লাগানোর সাথে সাহাবায়ে কেরামরা কিভাবে সম্পৃক্ততা থেকেছেন, আল্লাহু আকবার। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, মুসনাদে আহমদের এই 2706 নম্বর হাদিসের মধ্যে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান মাররা বিহি ওয়া হুয়া ইয়াগরিসু গারসান বিদামিশক। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মধ্যে একটা চারা গাছ লাগাচ্ছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে একজন মানুষ হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার পরে ওই মানুষটা বললেন, ফাকালা লাহু আতাফআলু হাদা ওয়া আনতা সাহিবু রাসূলিল্লাহ। বললেন, আবু দারদা, এগুলো আপনি কি করতেছেন? আপনি গাছ লাগাচ্ছেন, অথচ আপনি আল্লাহর নবীর সাহাবী, আপনি আল্লাহর নবীর সাহাবী, আপনি গাছ লাগাচ্ছেন, কি কথা এগুলা? অবাক হয়ে গেছেন। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকালা লা তাজাল আলাইয়া, ও ভাই
তাড়াহুড়া করিও না। শুনো শুনো, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান গারাসা গারসান লাম ইয়াকুল মিনহু আদামিয়ুন ওয়ালা খালকুম মিন খালকিল্লাহ আযজা ওয়াজাল ইল্লা কানা লাহু সাদাকা। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি গাছ লাগায়, ক্ষেত কামার করে বা গাছ লাগায়, তাহলে এই গাছ থেকে মানুষ, পশু পাখি যদি এখান থেকে যদি খায়, এখান থেকে যদি কোনো আল্লাহর মাখলুক যদি উপকৃতি লাভ করে, তাহলে আল্লাহ তাআলা রোপণকারীর আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন সদকায়ে জারিয়া মানে আপনারা অনেকেই বুঝেন নাই। সদকায়ে জারিয়া মানে অনেকে আমরা বুঝি নাই। যেমন আমি আপনাদেরকে বোঝাই, আমরা ওয়ান টাইম সদকা করি কিছু, কি করি ওয়ান টাইম, যেমন মসজিদে আমরা দান করলাম বা আমরা গরিব দুঃখীর দান করলাম 10 টাকা 5 টাকা 20 টাকা, এগুলো হচ্ছে ওয়ান টাইম সদকা। এগুলা কি বলেন, এগুলা ওয়ান টাইম সদকা। বুঝতেছেন তো আমার কথা? গুরুত্বপূর্ণ আলোচনা। কিন্তু আমরা ওয়ান টাইম সদকা করি, কিন্তু ইসলামে কিছু সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বলতে ওয়ান টাইম সদকা হচ্ছে আপনি যখন সদকা করলেন তখনই নাকি পাবেন, পরবর্তী আর পাবেন না। কিন্তু সদকায়ে জারিয়া এখন আপনি দান করলেন, এখনো পেলেন, পরবর্তী আপনি যদি মারা যান, মারা গেলেও কবরে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলে। এই গাছ রোপণ করে এটা সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। আপনি গাছ লাগালেন, গাছ লাগানোর পরে হয়তো আপনি ফল খেতে পারলেন বা খেতে পারলেন না, আপনি মারা গেলেন, কবরে চলে গেলেন, কিন্তু মানুষ, পশু পাখি অথবা মানুষ, আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টিরা আপনার গাছ থেকে উপকৃত হচ্ছে, ছায়া পাচ্ছে, আপনার গাছের মাধ্যমে মানুষ অক্সিজেন গ্রহণ করতেছে, তাহলে আপনি কবরে থেকে এই সওয়াবগুলো আপনি পাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আসুন, এই গাছ আমরা কেন লাগাবো? গাছ লাগানোর সাথে সাথে আল্লাহ আমাদের আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব দিবেন। এরপরে 3 নাম্বার, আমরা গাছ কেন লাগাবো? আমরা গাছ লাগাবো নিজেদের স্বার্থের জন্য। কেন? মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। কি হয়? মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। এখন ওই অক্সিজেন গাছ থেকে আসে, গাছেই কিন্তু কি দেয়? অক্সিজেন দেয়। যেমন আমরা গাছের ফ্রেশ অক্সিজেন আমরা গ্রহণ করার পরে ওই অক্সিজেন আমাদের ভিতরে ঢুকে আমাদের কিডনি, ফুসফুস যা আছে এগুলারে পিউরিফাই করে, পরিশুদ্ধ করে, এগুলার ধৌত করে, আবার আমাদের মুখ থেকে বা আমাদের নাক থেকে যেগুলা বের হয় এগুলার নাম কি বলেন তো? কার্বন ডাই অক্সাইড। কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এগুলো হচ্ছে দূষিত। এগুলা যদি আপনি খান, আপনার ভিতরে চলে যায়, তাহলে আপনার ভিতরে ক্ষতি হবে, আপনি রোগাক্রান্ত হবেন, আপনি রোগাক্রান্ত হবেন। তাহলে আমরা গাছ থেকে ফ্রেশ অক্সিজেন গ্রহণ করার পরে আবার ওই অক্সিজেন আমাদের ভিতরে ফুসফুস বা কিডনি যা আছে এগুলার ধৌত করে কার্বন ডাই অক্সাইড হয়ে বের হইলো। ওই দূষিত বিষাক্ত বাতাসগুলা, ওই বিষাক্ত কার্বন ডাই অক্সাইড এগুলো আবার গাছে কি করে? আহার করে। আমরা যে খাবার খাই, গাছেও কিন্তু কি খায়? খাবার খাই না গাছে? তাহলে গাছে কার্বন ডাই অক্সাইড এগুলা কি করে? আহার করে। খেয়ে ফেলার পরে আবার এগুলারে গাছে ভেরিফাই করে, পিউরিফাই করে, পরিশুদ্ধ করে আবার গাছ আমাদেরকে বিশুদ্ধ অক্সিজেন ওই গাছ আমাদেরকে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এই যে অক্সিজেন, এই অক্সিজেনের দাম কতটুকু এগুলা আমরা করোনা ভাইরাস আসার পর থেকে বুঝতেছি না? করোনা ভাইরাস আসার পরে যখন ওই করোনা ভাইরাস যখন মানুষের ফুসফুসে আক্রান্ত করলো বা মানুষের শ্বাসকষ্ট হলো, তখন সে আর স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে পারতেছে না। তারপরে ওরে এখন গ্যাস সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন বা গ্যাস দেওয়া হচ্ছে। দেখেন, আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলতেছেন একজন সুস্থ মানুষ প্রতিদিন তার 550 লিটার অক্সিজেন প্রয়োজন হয়। আমরা সবাই, একজন সুস্থ মানুষ প্রতিদিন 550 লিটার অক্সিজেন আমরা গ্রহণ করে থাকি, যার বাজার মূল্য হচ্ছে প্রায় 4 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? আল্লাহু আকবার। আস্তে করে বলেন আল্লাহু আকবার। বাড়িতে গিয়ে বলিয়েন। আমরা শুধু একদিনেই একটা মানুষ প্রায় 4 লক্ষ টাকার অক্সিজেন আমরা গ্রহণ করতেছি। আল্লাহর কাছে টাকা দেওয়া লাগতেছে, কিন্তু আল্লাহ স্বাভাবিক এই অক্সিজেনের তাপমাত্রা বা অক্সিজেন যদি আমাদের গ্রহণ করা বন্ধ করে দেয়, ডাক্তার বা হাসপাতালে গিয়ে প্রতিদিন একদিন যদি বেঁচে থাকার জন্য 4 লক্ষ টাকার যদি অক্সিজেনের প্রয়োজন হয়, আমরা মায়ের পেট থেকে
দুনিয়াতে আসার পর থেকে কতটুকু অক্সিজেন আমরা গ্রহণ করেছি একটু চিন্তা করে দেখেন তো। টাকা হিসাব করলে আপনার জায়গা সম্পত্তি কিছু থাকতো? অক্সিজেনের বিল দিতে দিতে, হাসপাতালের বিল দিতে দিতে থাকতো? আল্লাহু আকবার। বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, জন্য সংক্ষিপ্ত বলতেছি। এরপরে আসেন, এই যে আমরা গাছ কাটি, আমরা গাছ কেটে ফেলি, অথচ দেখেন একটা গাছ, আল্লাহু আকবার, বিজ্ঞানীরা বলতেছেন একটা পূর্ণবয়স্ক গাছ, একটা পূর্ণবয়স্ক গাছ এক বছরে যেই পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, ওই অক্সিজেন 10 জন মানুষের বার্ষিক চাহিদা মিটাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা গাছ মানে 10 জন মানুষ বেঁচে থাকার মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। তাহলে গাছ কাটবো নাকি লাগাবো বলেন? গাছ কাটবো নাকি লাগাবো? আল্লাহ তাআলা আমাদেরকে গাছ লাগার তৌফিক দান করুক। এই যে গাছ কেন লাগাবো? 3 নাম্বার হচ্ছে আমরা অক্সিজেন গ্রহণের জন্য গাছ লাগাবো। এরপরে 4 নাম্বার, আমরা গাছ লাগাবো গাছ থেকে ফল খাবার জন্য। ওই যে গাছ থেকে আমরা ফল পাই, এই ফলগুলো আমাদের শরীরের জন্য উপকৃত হয় না? এই যে আমরা আপেল, তারপরে মালটা বলেন, যা লিচু বলেন, আম বলেন, কাঁঠাল বলেন, এই যে ফলজ গাছ লাগাই আমরা, ফল ভক্ষণ করি বা ফল খাই, এগুলো আমাদের শরীরের জন্য উপকারী না? উপকারী। তাহলে এই ফল খাওয়ার জন্য আমরা গাছ লাগাবো। এই গাছের মধ্যে ফলগুলা দেন কে? আল্লাহ তাআলা দেন। কোরআন কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 10 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী ইয়ানসালা মিনাস সামাই মা আল্লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি হচ্ছি সেই মহান সত্তা, যেই সত্তা, যে আল্লাহ আকাশ থেকে এই যে বাতাসের মাধ্যমে বৃষ্টি নাযিল করে, আমি ওই বৃষ্টি নাযিল করার পরে পানিগুলার আমি সংরক্ষণ করি, অথবা ওই পানিগুলার থেকে গাছ উৎপন্ন হয়, ওই পানিগুলার থেকে তোমরা গরু ছাগলদেরকে খাওয়াও, এবং ওই পানিগুলার মাধ্যমে জমিন থেকে আমি কি উৎপন্ন করি? ইউমবিতুলাকুম বিহিজ যারা, ক্ষেত খামার আমি কি করি? উৎপন্ন করি। ওয়াজাইতুনা, জাইতুন গাছ আমি উৎপন্ন করি। ওয়ান নাখিলা, খেজুর গাছ আমি বানাই। ওয়াল আনাবা, আঙ্গুর গাছ আমি তৈরি করি। ওয়া মিন কুল্লি সামারাত, এবং সব রকমের ফলজ গাছ আমি আল্লাহ তাআলা দান করি। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যেগুলা করি সবগুলার মধ্যে কিন্তু যারা বিবেকবান চিন্তাশীল মানুষ আছে তাদের জন্য কিন্তু নিদর্শন রয়েছে। কি নিদর্শন? আমি বুঝাই। একই সূর্যের তাপ, একই পানি, একই জমিনে রোপণ করা গাছ, এক পাশে আম গাছ, আরেক পাশে জাম গাছ, আরেক পাশে কাঁঠাল গাছ, সবগুলা একই পাশে, একই সূর্যের আলো, একই পানি, একই পরিচর্যা, সবগুলা হচ্ছে, কিন্তু দেখা যায় ফল যখন হয় এক এক ফলের রং এক এক রকম, এক এক ফলের স্বাদ এক এক রকম। এগুলা করেন কে? আল্লাহ তাআলা করে। এগুলা চিন্তা করেছেন কখনো আপনি? একই পৃথিবীর নিচে একই সূর্যের আলো আহরণ করে, একই পানি আহরণ করে গাছ হয়, কিন্তু স্বাদ কিন্তু আল্লাহ তাআলা ভিন্নভাবে উপস্থাপন করেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা গাছ লাগাবো কেন? ফল খাওয়ার জন্য আমরা গাছ লাগাবো। এরপরে 5 নম্বরে আমরা গাছ থেকে ছায়া পাওয়ার জন্য গাছ লাগাবো। যেমন আজকে যদি ঢাকা শহরে বা গাছের রাস্তার আশপাশে যদি গাছ থাকতো, তাহলে আমরা ছায়া পেতাম। গাছের পাশ দিয়া মানুষ যদি হেঁটে যাইতো, গাছের ছায়া পালে আমরা ওই সওয়াবগুলো আমরা পেতাম না? আজকে গাছের এই যে রাস্তার দিকে তাকাইলে দেখা যায় রাস্তার মধ্যে কোনো গাছ নাই। ঢাকা শহরে দেখেন আপনি, একটা গাছও নাই। কিন্তু আবার ওই যে কুমিল্লার একদম লাস্ট মাথায় আর কি, ওদিকে কিন্তু আবার রাস্তার দুনো পাশে, রাস্তার মাঝখানে কিন্তু গাছ দেখা যায়। আমরা বাড়িতে আসা যাওয়া করি না, মাঝে মধ্যে দেখি আর কি। তাহলে আমরা গাছ লাগাবো ছায়া পাওয়ার জন্য। এরপরে 6 নম্বরে জ্বালানির প্রয়োজন মেটানোর জন্য আমরা গাছ লাগাবো। যেমন এখন না বাড়িতে কি চলে আসছে, গ্যাস, কিন্তু আগে বা এখনো অনেক বাড়ির মধ্যে কাঠের মাধ্যমে আগুন জ্বালাই না। এই গাছ থাকলে না আমরা গাছের লাকড়ির মাধ্যমে আগুন জ্বালায়া